আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশি নাকি? সালাম। জি ভাই, বাংলাদেশি। এখানে বসে রয়েছেন মন খারাপ করে, কান্না কান্না ভাব, কোন সমস্যা ভাই? হ্যাঁ ভাই, একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা ভাই, কি হয়েছে? ভাই, বন্ধুর কথা শুই না, কি বিষয় সৈয়দ আরব আসছি। বন্ধু বলছিল তুই আয়, সমস্যা নাই, আমি তোরে ভালো একটা কাজ দিব। তো বন্ধু তার কাছে নিয়ে আমার কিছুদিন রাখছিল, তার রুমেই ছিলাম। কিন্তু তাদের কোম্পানির যে মদির, উনি আমার বের করে দিছে, বলতেছে এখানে বাইরে লোক থাকতে পারবো না। ওই জন্য ভাই রাস্তায় এসে বসে রয়েছি। বন্ধু আমার আনছে তাও 1-1.5 মাস হয়, এখনো কোনো কাজ দিতে পারে নাই, এমনকি আমার আকামও বানিয়ে দিতে পারে নাই। এখন বাইরে এসে বন্ধুরে ফোন দিতেছে, বন্ধু ফোন ধরতেছে না। এখন কই যাম, কি করুম ভাই, কিছুই বুঝতে পারতাছি না। বন্ধু ছাড়া তো সৈয়দের বারকে পরিচিত কেউ নাই যে তার কাছে যাবো বা তার সাথে যোগাযোগ করবো। এখন ভাই আমি কি করুম, কই যাবো ভাই, আমি কিছুই বুঝতে পারতাছি না ভাই। আমি ভাই অনেক চিন্তায় আছি, অনেক টাকা ঋণ করে কি বিষয় আছি সৌদি আরব। ভাই বন্ধু আমার অনেক কথা কইছে, অনেক কথা শুনাইছে, আমার এই করে দিব সেই করে দিব, ভালো কোম্পানিতে কাজ দিব, নানান ধরনের কথা কইছে ভাই। এই বন্ধুর কথা শুনা ভাই আমি ফি বিষয় সৌদি আরব আসছি। আসার পর ভাই বুঝতেছি ফি বিষয় আসলে কতটা কষ্ট করতে হয়। আমি ভাই আর ভাল লাগে না, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতাছি না। জি ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি আসলে বাটপারের পাল্লায় বসছেন। আপনার বন্ধু আপনার সাথে বাটপারি করছে। আপনি যে বললেন যে আপনার ভিলাই থেকে বের করে দিছে, আসলে আপনার বন্ধুই আপনার মদিরে বইলা বের করাইছে। আমরা অত কিছু তো জানি না, মনে হয় ভয় করছে। ভয় বললাম আমার ভাই যে তুই আর এখানে থাকতে পারবি না, আমার মদির আছে, তোরে চলে যাইতে কইছে। আমি তারপরে চলে আসছি ভাই, আসছি ভাই সকালে। এই বিদেশ বাড়ি ভাই, নিজের মায়ের পেটের ভাইরেই বিশ্বাস করা যায় না, আপনি তো বন্ধুর পাল্লায় পড়ছেন। ভাই আমি দেশ থাকতে আমার অনেক কিছু কইছে, অনেক পাম দিছে, এরকম কাজ, অনেক সুন্দর কাজ। ভাই এর পাল্লায় পরে তো ভাই আমি আইছি। এই ফ্রি বিষয় ভাই, এই সৌদি আরবে সহজে কাজ পাওয়া যায় না। এখন তো বুঝতেছেন ফ্রি বিষয় আসার কি মজা। জি ভাই, আমি এখন ভাই হারা রেটে আর পাইতেছি। ভাই সারাদিনে কিছু খাওয়া দাওয়া করছেন? না ভাই, কিছু খাই না, আমি সকাল থেকে এখানে বসে রয়েছি। আচ্ছা, উঠেন উঠেন, চলেন আমার সাথে আমার রুমে চলেন, কিছু খাওয়া দাওয়া করবেন। চলেন ভাই, কান্না করেন না, পরে আল্লাহ আছে, একটা কিছু ব্যবস্থা হবে। আগে আপনি রুমে চলেন, খাওয়া দাওয়া করেন, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন। ভাই কান্না করবো না, কি করবো ভাই, এত টাকা ঋণ। ভাই এই বিদেশ বাড়ি, কি বলবো আপনাদের, এই বাটপারের পাল্লায় পড়ে অনেক মানুষের লাইফ নষ্ট হয়ে গেছে। মানুষের লাইফ থেকে 3-4টা বছর নষ্ট হয়ে গেছে। পরে আল্লাহ, তারাও কিন্তু এখন বিদেশ ছেড়ে গাইছে। ভাই ভরসা রাখেন। আমি দেশের মানুষ শুধু একটা কথা বলতে চাই, কেউ আর ফি বিষয়ে আইসেন না। অনেক বন্ধু বান্ধব আছে, মামা খালু আছে, বলবো একটা আইনা না করবো আরেকটা। এই ফি বিষয়ে আইসা নিজের জীবনটা এই প্রবাসে নষ্ট করেন না। আসলে সৌদি আরব বা অন্য কোনো দেশে ফি বিষয়ে কোনো কাজ নাই। ফি বিষয় আইসা আমার মতো এরকম বিপদে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরেন না। সবার উদ্দেশ্যে আমার এই মেসেজটা রইল। চলেন রুমে চলেন, কিছু খাওয়া দাওয়া করছি।